আমাদের সবার প্রিয় মুখ বৃষ্টিদিকে হয়তো সবাই চিনে। চট্টগ্রামের মধ্যে এখন খুব ভালোভাবে যদি পরিচিত মুখ বলা হয় তাহলে বৃষ্টি দিদির নামটাই সবার আগে আসবে। এই যে আপনারা এত সুন্দর একটা এডিবল ফটোর কেক দেখেছেন, এটার ইনসাইড ফ্লেভার ছিল রসমলাই ফ্লেভার। আমি একদম কেকটা শুরু থেকেই ভিডিও করেছি, কেকের লেয়ারে যা যা ইউজ করা হয় সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনাদেরকে একবার বলেছিলাম এই জিনিসটা আমি একবার টেস্ট করে দেন কেক ইউজ করব। এটা হচ্ছে রসমলাইয়ের একটা মালাই বলা যায় বা এসেন্স টাইপেরও বলা যায়। তো এটা দিলেই রসমলাই কেকের টেস্টটা পুরোই অন্যরকম আসে, একটু টক মিষ্টি টাইপের একটা ফ্লেভার আসে। এছাড়া রসমলাই তো আছেই। তো এখানের মধ্যে আমি একদম রসমলাইয়ের মালাই যেটা, সেটা যেহেতু কেকের মধ্যে ইউজ করেছি সুগার সিরাপের বদলে, সে কারণে এখানের মধ্যে কোনো রকমের মালাইটা ইউজ করা হয়নি। আর উপরে প্রচুর পরিমাণে পেস্তা বাদাম ইউজ করা হয়। যারা বাইরের মধ্যে ডিজাইনটা রসমলাই কেকের মতোই নিতে চান ওখানের মধ্যেও তো ইউজ করা হবে, কিন্তু ইনসাইডের ফ্লেভার রসমলাই কেক রেখে বাইরের ডিজাইন যদি পাল্টাতে চান তাহলেও কিন্তু ঠিক এরকমই পাবেন। এই কেকটা একবার যে টেস্ট করবে সে এই কেকটাই নিতে চাইবে। অনেকে ভেবে থাকে রসমলাই কেকের মধ্যে সুগারের পরিমাণটা বেশি হয়ে থাকে বা অনেক বেশি মিষ্টি লাগে কেকটা খেতে, আসলে না। কেকটা যখন বানানো হয় তখন ওইভাবেই মানে যে চিনির যে ব্যালেন্সটা ওইটা ওইভাবেই করে বানানো হয় যেন মিষ্টিটা অনেক বেশি না লাগে। ঠিক যেমন একটা কেকের মিষ্টি খেতে যেমন হয় ঠিক ওইভাবেই হবে। এছাড়া এখানে মালাইয়ের সাথে এক্সট্রা করে দুধও ইউজ করা হয় যেন কেকটা অনেক বেশি মিষ্টি হয়ে না যায়। যাই হোক, আপনারা যারা নিয়েছেন তারা তো জানেন। আর যারা রসমলাই কেক টেস্ট করে দেখেন না, আমি বলবো আপনারা একবার হলেও রসমলাই কেকটা টেস্ট করে দেখবেন। এই কেকটা বানানোর পর আমি বেশ কিছুক্ষণ সেট হতে দিই, কারণ হচ্ছে ভিতরের ফ্লেভারটা যেহেতু রসমলাইয়ের, এই কেকটা ভালোভাবে সেট হওয়া খুবই জরুরি ছিল। এছাড়া উপরের মধ্যে যেহেতু একটা এডিবল ফটো বসবে, সে কারণে সেট হওয়ার পরে একদম মেন কোটিংটা করার পর আরেকটু ভালো করে সেট করে দেন এডিবল ফটোটা বসানো হয়েছে। ফটোটা যখন কেকটা ডেলিভারি করা হয় ঠিক তার 1 ঘন্টা আগে বসানো হয়। 1 ঘন্টা আগে বসানোর পরে আমি কেকটা ডেলিভারি করে দিই। আপনারা চেষ্টা করবেন এই এডিবল ফটোগুলো বেশি সময় ধরে না রাখতে। অনেকে আছে রাতের মধ্যে করে রাখে, আমি মনে করি রাতের মধ্যে কেক মেক করে রাখলেও এডিবল ফটোটা না বসানোই উচিত, কারণ ফটোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কেকটা একদম আমি সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু উপরে একটা ফটো বসেছে মেন ফোকাসটা ওখানেই থাকবে, এ কারণে কেকটা হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে রাখার চেষ্টা করেছি। উপর আর নিচে সেম টাইপের বর্ডার দিয়ে দিই। এটাই ছিল আমার পুরো কেকের ডিজাইন। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে। আর দিদির জন্য অনেক অনেক শুভকামনা। দিদির আগামী দিনগুলো যেন আরো অনেক ভালো কাটে।